বৃষ রাশি হঠাৎ ভাগ্য খুলবে, কিন্তু কোন দিক থেকে সবচেয়ে বড় সুযোগ আসবে সেটাই জানেন না অনেকেই। কারণ বৃহস্পতির এই উচ্চ গোচর আপনার জীবনের এমন একটি ভাবকে সক্রিয় করছে যেখান থেকে হঠাৎ লাভ, নতুন যোগাযোগ, সাহস আর বড় সুযোগ একসাথে আসতে পারে। বিশেষ করে যেটা এতদিন আটকে ছিল, সেটা কাজ হোক, টাকা হোক, সম্মান হোক বা কোনো ইচ্ছা পূরণ, সেখানে এবার ধীরে ধীরে ভাগ্য খুলবে। তবে এই সময়ে একটা ভুল সিদ্ধান্ত নিলেই হাতে আসা বড় সুযোগও মিস হয়ে যেতে পারে। 12 বছর পর বৃহস্পতি কর্কট রাশিতে। বন্ধুরা, বৃহস্পতি অষ্টম ও একাদশপতি বৃষ রাশির জন্য তৃতীয় ভাবে থেকে সপ্তম ভাব, নবম ভাব এবং একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে। জুন থেকে অক্টোবর ভাগ্য খুলবে। কেন বলছি? এক, এই সময় যে কাজের জন্য বারবার চেষ্টা করেও ফল পাচ্ছিলেন না, এবার সেখানেই মুভমেন্ট আসতে পারে। এই সময় হঠাৎ কারো ফোন, মেসেজ, পরিচয় বা ট্রাভেল থেকেই ভাগ্য খুলে যেতে পারে। অনেক বৃষ রাশি হঠাৎ নতুন কাজ বা ইনকাম সোর্সের খবর পেতে পারেন। বিজনেসে পাবলিক ডিল বাড়বে এবং অনেকেই নতুন কিছু ব্যবসা শুরু করার উদ্যোগ নেবেন। কারণ বৃহস্পতি তৃতীয়ভাবে, যারা চাকরির অপেক্ষায় আছেন, ভালো কাজের অফার যোগাযোগ ভিত্তিক আসতে পারে। ভগবান শিবের উপদেশ যে নিজের কর্মে স্থির থাকে, ভাগ্যও তাকে থামাতে পারে না। দ্বিতীয়ত, অনেক বৃষ রাশির জীবনে এই সময় শর্ট ট্রাভেল লাগাতার বেড়ে যেতে পারে। কনফিডেন্স হাই থাকবে। যে কাজ আগে করতে ভয় লাগতো, এবার সেটাই করতে সাহস পাবেন। আপনার মুখের কথাই এই সময়ে আপনার শক্তি হতে পারে। তাই রাগ নিয়ন্ত্রণ করে চলুন, দেখবেন পুরানো ইচ্ছা পূরণের দরজা খুলে গেছে বৃহস্পতির কৃপায়। অনেকের জীবনে পুরানো কোনো বন্ধু বা কন্ট্যাক্টের মাধ্যমে বড় সুযোগ আসতে পারে। এই সময়ে কমিউনিকেশন স্কিল যত বাড়াবেন, লাভও তত বাড়বে। যারা বিজনেস এক্সপ্যান্ড করতে চাইছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। ভগবান শিব বলেন, এই সময় যত অহংকার কমবে, আশীর্বাদ ততই বাড়বে, কারণ নবম ভাব অ্যাক্টিভেট আছে। তৃতীয়, এই সময় কাউকে ছোট করে কথা বলবেন না। অনেক বৃষ রাশির টাকা আটকে থাকার সমস্যাটা কমে যাবে। এই সময় দীর্ঘদিনের মানসিক হতাশা অনেকটাই কাটবে, মোটিভেশন ফিরে পেতে পারেন। এই সময়ে সকাল সকাল উঠলে আর নিয়ম মেনে চললে ভাগ্য বেশি সাপোর্ট করবে। প্রতিদিন কৃষ্ণ নাম করা, গুরুমন্ত্র জপ, প্রণাম ও ওম নমঃ শিবায় জপ মানসিক শক্তিকে বাড়াবে। অনেকেই নতুন স্কিল শিখবেন এই সময়, কারণ থার্ড হাউসে জুপিটার। প্ল্যানিং শুরু করবেন নতুন কিছু শুরু করতে। অনেকের জীবনে নতুন মানুষের আগমন হবে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হবে। অষ্টমপতি তৃতীয় হিডেন ট্রুথ সামনে আনবে। এই সময়কাল নিজের ট্যালেন্ট সামনে আনার সময়। অনেক দিনের আটকে থাকা পেপার ওয়ার্ক বা লিগেল বিষয়েও মুভমেন্ট আসতে পারে। চতুর্থ, যারা রিলেশনশিপে আছেন, যোগাযোগ ভালো হলে সম্পর্কও ইমপ্রুভ হবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে পড়ছে, আপনার মধ্যে প্রেম ভাব বেশি কাজ করবে। এই সময় অনেক বৃষ রাশির জীবনে হঠাৎ সম্মান ও পরিচিতি বাড়বে। এই সময় নিজের লক্ষ্য কাউকে বেশি বলবেন না। যারা অনলাইন বিজনেস বা ফ্রিল্যান্সিং করেন, মার্কেটিংয়ের কাজ করেন, শিক্ষাগত বিষয় নিয়ে জুড়ে আছেন, মিডিয়ার কাজ করেন, আইনের কাজ করেন, বিদেশে থাকেন, সেলস মারফত কোনো কাজ করেন, তো পাওয়ারফুল সময়। যে মানুষগুলো আপনাকে ইগনোর করেছিল, তারাই এবার আপনার পরিবর্তন দেখবে। বৃষ রাশি, আপনি কি সত্যিই নতুন শুরু চান? তাহলে কমেন্ট করুন, আমি প্রস্তুত। ভাগ্য খোলার সবচেয়ে বড় কারণ, পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে। অষ্টমপতি উচ্চ হওয়ায় সাডেন গেনের যোগ তৈরি হচ্ছে। পেন্ডিং কাজে ফোকাস বাড়বে। এই সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। এবার অন্যের উপর নির্ভর না করে নিজেই নিজের রাস্তা তৈরি করাই মনোযোগ দেবেন। এই সময় রিলেশনশিপ ও পার্টনারশিপে বড় পরিবর্তন আসতে পারে। এই সময় যারা সিঙ্গেল, তাদের জীবনে মিনিংফুল প্রপোজাল আসতে পারে। আগে যারা বিরোধিতা করত বৃষ রাশি, এবার দেখবেন তারা ধীরে ধীরে সাপোর্ট করবে। ভাগ্যের সহযোগিতায় অসম্ভব কাজও সহজেই হয়ে যাবে। পিতার দিক থেকে বা গুরুস্থানীয় কারো সাহায্য পাবেন এই সময়কালে। 5, দূরযাত্রা বা ধর্মীয় স্থানে যাওয়ার যোগ স্পষ্ট তৈরি হচ্ছে। অনেকের জীবনে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং শুরু হবে। এবার আপনার ডিজায়ার বাস্তবের দিকে এগোবে। সোশ্যাল সার্কেল পাওয়ারফুল হবে। অনেকে ছোট ব্যবসার প্রসার ঘটাতে পারেন এই সময়কালে। অষ্টমপতি শক্তিশালী হওয়ায় হিডেন অপরচুনিটি সামনে আসবে, সংকোচ দূর হবে। বৃষ রাশি, আপনার জীবনে কি এমন কেউ আছে যার সাথে যোগাযোগ হলে জীবন বদলাতে পারে? তা জানাবেন। সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি বিরোধকে কমায়। ঈশ্বরের কৃপা পাবেন অনেকে সঠিক মানুষের অ্যাডভাইস পাবেন, যা জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যারা প্রমোশন, গ্রোথ চাইছিলেন, তাদের স্বপ্ন এবার বৃহস্পতির কৃপায় পূরণ হতে পারে। তবে জন্মছক খারাপ হলে দেখাতে পারেন, কারণ এটা গোচরীয় ইম্প্যাক্ট। ষষ্ঠ,
অষ্টমপতি বৃহস্পতি তৃতীয়ভাবে, ভিতর থেকে ট্রান্সফরমেশন শুরু হবে। আপনি আর আগের মতো দুশ্চিন্তা না করে নিজেকে বদল করার মানসিকতা নিয়ে আসবেন। অনেকের এই সময় ড্রেসিং, কথা বলার স্টাইল বদলাতে শুরু করবে, চেষ্টা বাড়বে, অপেক্ষা না করে অ্যাকশন নেওয়ার সময় এটা। অনেকের জীবনে এই গোচর ইয়ঙ্গার সিবলিং বা ক্লোজ ফ্রেন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই সময় সাহসী সিদ্ধান্ত ভবিষ্যতের ফাউন্ডেশন হয়ে যেতে পারে। তৃতীয় ভাব নর্মালি উপচয় ভাব, তাই ছোট সাইড ইনকাম শুরু থেকেই বড় ফল তৈরি হবে। বৃষ রাশি, আপনি কি সবসময় অন্যদের জন্য স্যাক্রিফাইস করতে করতে নিজের ইচ্ছাগুলো চাপা দিয়েছেন? তো জানাবেন। 7, এই সময় কিছু মানুষকে আপনি নতুনভাবে চিনবেন। যারা সত্যিই পাশে আছে তাদের ভ্যালু বুঝবেন। এই সময় নিজের আইডেন্টিটি তৈরি করার ইচ্ছা বাড়বে, নিজের ইমেজ বদলাতে চাইবেন। তৃতীয় ভাব হ্যান্ডস অন ওয়ার্কের ভাব, তাই প্র্যাকটিক্যাল থাকুন, লাভ আসবে, ভাগ্য খুলবে। এই সময় বিজনেস ওনারদের রিপিট কাস্টমার বাড়বে এবং বিবাহের ক্ষেত্রে পার্টনারের সাপোর্ট হঠাৎ বাড়বে। তবে এই সময় গুরুজন বা পিতার অ্যাডভাইস ইগনোর না করাই ভালো, কারণ নবম ভাব অ্যাক্টিভেট থাকছে। ধর্মীয় জায়গায় গেলে মানসিক ক্ল্যারিটি বাড়বে। একাদশভাবে নবম দৃষ্টি পড়ায় অনেকের লং টার্ম গোল বাস্তবের দিকে এগোবে। ভগবান শিবের উপদেশ, যা আপনার জন্য নয় সেটা ধরে রাখতে যাবেন না। কারো ক্ষেত্রে এই পরিবর্তন কিছুটা পেনফুল হলেও ভবিষ্যতে এটাই পাওয়ারফুল হয়ে উঠবে। এই সময় কিছু সম্পর্ক বা অভ্যাস লাইফ থেকে দূরে সরে যাবে। এই সময় হঠাৎ মনে হবে আর এভাবে চলবে না, কিছু বদলাতেই হবে। এই মানসিক পরিবর্তনই ফিউচার চেঞ্জের শুরু। ভুল জায়গায় এনার্জি দেওয়া কমবে। তৃতীয় ভাব ডিটারমিনেশনের ভাব, তাই এবার আপনি ইজিলি গিভ আপ করবেন না, নিজের ভ্যালু বুঝবেন অনেকে। বৃষ রাশি, আপনি কি কখনো অনুভব করেছেন আপনার ক্ষমতার তুলনায় আপনি কম পেয়েছেন? 8, নিজের স্কিল থেকেই ইনকাম বাড়বে। যারা হবি নিয়ে কাজ শুরু করবেন তারাও এই সময় আনএক্সপেক্টেড রেসপন্স পেতে পারেন। অনেকের ঘুম, কাজের সময়, লাইফস্টাইল ধীরে ধীরে ডিসিপ্লিন হবে, ইনটুইশন শার্প হবে। এই সময় মানুষের আসল ইন্টেনশন বুঝতে শুরু করবেন। যাদের ওপর ব্লাইন্ডলি বিশ্বাস করতেন তাদের নিয়ে রিথিঙ্ক করতে পারেন এই সময়কালে। ফ্যামিলিতে এবার আপনি প্রেসেন্স ফিল করাতে পারবেন। আপনার রেপুটেশন ইমপ্রুভ হবে বৃহস্পতির কৃপায়। এই সময় ক্রাইসিস থাকলেও বৃদ্ধি বা সফল করার রাস্তায় আপনি নামবেন। দুর্ঘটনা বা বড় বিপদ থেকে আপনার অল্পের জন্য বেঁচে যাওয়ার যোগ বৃহস্পতি এখানে দেয়। তৃতীয়ভাবে এই সময় কম্প্যারিশন বন্ধ করা সবচেয়ে জরুরি। নিজের লক্ষ্য লিখে রাখুন। এই গোচরে রিটেন ম্যানিফেস্টেশন পাওয়ারফুল কাজ করবে। 9, পজিটিভ থাকলেই দ্রুত অপরচুনিটি আসবে এই সময়কালে। অফিসে সিনিয়র আপনাকে নোটিস করতে শুরু করবে এই সময়কালে। ইন্টারভিউয়ে কনফিডেন্স বেটার হবে। একাদশপতি স্ট্রং হওয়ায় নেটওয়ার্কিং থেকেই ক্যারিয়ারে অপরচুনিটি আসবে। টিম নিয়ে কাজ করলে এই সময় দ্রুত এগিয়ে যাবেন। যারা গভর্নমেন্ট সেক্টরে প্রিপারেশন নিচ্ছেন তাদের কনসিস্টেন্সি বাড়বে। বৃষ রাশি, আপনি কি এখনও নিজের প্রাপ্য পাননি? জানাবেন। অষ্টমপতি তৃতীয়, ক্যারিয়ারে সাডেন টার্নিং পয়েন্ট আসতে পারে, যেমন কি ডিপার্টমেন্ট চেঞ্জ বা নতুন রোলের সম্ভাবনা বৃষ রাশির জীবনে আসতে চলেছে। ইগো ক্ল্যাশে জড়াবেন না এই সময়। স্মল ইনভেস্টমেন্টও ফিউচারে বড় রিটার্ন দিতে পারে, মাথায় রাখবেন। এই সময়কালে আননেসেসারি লাক্সারি স্পেন্ডিং কন্ট্রোল করা জরুরি। আপনার জীবনে কি ফাইন্যান্সিয়াল চাপ কোন জায়গায় তা জানাবেন। 10, কমিশন বা দালালি মারফত লাভের যোগ রয়েছে। রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিং ধীরে ধীরে কমবে বৃহস্পতির কৃপায়। অনেকের জীবনে জীবনসঙ্গীর ক্যারিয়ারে গ্রোথ আসবে। দাম্পত্য জীবনে ইমোশনাল বন্ডিংটা বাড়বে। এই সময়কালে পুরানো আনরিসলভ ইস্যু সামনে আসতে পারে সলভ করার জন্য। স্বাস্থ্যের দিক থেকে এনার্জি বাড়বে, তবে হিডেন সমস্যা থাকলে চেক আপ জরুরি এই সময়। কম্পিটিটিভ এক্সামে ফোকাস বাড়বে বিদ্যার্থীদের। এই সময় ডিস্ট্রাকশন কন্ট্রোল করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বৃষ রাশির জন্য। বৃহস্পতির শুভ প্রভাব সন্তান নিয়ে চিন্তা কিছুটা কমিয়ে দেবে এই সময়। সন্তানের সাথে আবেগগত বন্ধনকে বাড়িয়ে দেবে। সন্তানের হেলথ রুটিন মেনটেন করা জরুরি। সন্তান লাভের আশায় যারা রয়েছেন পজিটিভ মুভমেন্ট তৈরি হবে। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এই সময়। থার্ড হাউসে বৃহস্পতি ইঙ্গিত দেয় পরিবারে আপনার মতামত গুরুত্ব পেতে শুরু করবে। বাড়িতে শুভ কাজ হতে পারে। পরিবারের কারো মাধ্যমে লাভ বা সাপোর্ট বেশ কিছু বৃষ রাশি পাবে। মায়ের আশীর্বাদ এই সময় শুভ ফলকে বাড়াবে। অলসতা নয় আর, এবার মহাদেবের কৃপায় বৃষ রাশির ভাগ্য খুলবে। কমেন্টে লিখুন হর হর মহাদেব।